আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে ছিলেন, আমি একজন মহিলার কাছ থেকে একটা পর্দা কিনেছিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলিম শরীফের হাদিস, একটা পর্দা কিনেছিলাম, ওই পর্দার ভিতরে যে পাখির ছবি ছিল আমি জানতাম না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসলেন, আসার পরে বলতেছে, আয়েশা সিদ্দিকা, আমার ঘর থেকে রহমতের ফেরেশতারা কেন বের হয়ে যাচ্ছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব, প্রতিটা মুহূর্ত আমাদের ঘর আল্লাহর রহমতের ফেরেশতাতে ভরা থাকে, এখন রহমতের ফেরেশতা কোথায় যায়? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢুকলেন, লক্ষ্য করে দেখেন একটা জানালার সাইডে একটা পর্দা ঝোলানো রয়েছে, ওই পর্দাতে একটা পাখির ছবি রয়েছে। নবীজি বললেন, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবিন আও সূরাতিন, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢোকে না। আর নামাজ পড়লে ফেরেশতাই লেখে, রোজা রাখলে ফেরেশতাই রাখে, যত আমল করা হয় ফেরেশতাই রাখে, রহমতের ফেরেশতা ঢোকে না, তোমার নামাজ রোজা আমল কবুল হবে না। প্রশ্ন করতে পারেন, হুজুর রহমতের ফেরেশতা যদি না ঢোকে তাহলে গুনাহ করলে তো সে তো ফেরেশতা থাকবে না। এখানে বলা হয়েছে রহমতের ফেরেশতা ঢুকবে না, কিন্তু আযাব গজবের রহমতের ফেরেশতা সব সময় থাকবে। আমি গুনাহ করলে সে লেখা হবে, সওয়াব আর লিখবে না কেউ। সঙ্গে সঙ্গে হুজুর ওই পর্দাটা টেনে ছিঁড়ে ফেললেন, আগুন দিয়ে পুড়ে ফেললেন। আমার সাথে সম্পৃক্ত আমার মা, যারা মহিলারা ঘরের ভিতরে, যারা আপনারা না বুঝতে পেরে কত মূর্তি রাখেন, মূর্তিগুলি পাক মারে ফেলবেন। আম্মা, আমাদের মেয়েরা তারা বীরঙ্গনা, মুজাহিদের সওয়াব তারা পাবে। পণ্য দ্রব্যের ভিতরে কাফের মুশরিকরা এখন ছবি দেওয়া শুরু করেছে, ওই ছবির সম্পন্ন বাড়িতে আসার সাথে সাথে ছবিটার উপরে ব্ল্যাক টেপ দিয়ে বন্ধ করে দেন। আলহামদুলিল্লাহ। আমরা ছবি মূর্তি মুক্ত ঘর রাখতে চাই, তবে দৃশ্যমান না থাকলে যথেষ্ট, লুকানো থাকলে সেটার সমস্যা নেই, পাল্টে রাখবে। কথা কি বোঝা গেছে? এই জন্য বলছি, আমার নবীর সাহাবায়ে কেরাম, আখেরি নবী নিজেই ছবি মূর্তির বিরোধী, আর বর্তমান মুন্সিরা একজন করছে, কয় যে আয়েশা সিদ্দিকা তিনি ঘোড়া দিয়ে খেলতেন, ঘোড়ার মূর্তি দিয়ে বলে খেলতেন। কি গল্প গো এক একজনের। আয়েশা সিদ্দিকা ছোট মানুষ, তিনি খেলতেন কি দিয়া? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বালিশ খেলা, আমাদের সলফল আছে না, বালিশ বানাই। মা এটা কি? কয়টা ঘোড়া। আরেকটা এটা কি? কয় এটা বউ। আরেকটা বালিশ বানায়, এটা হলো কি বলে না, এরকম ছোট শিশুরা বালিশ দিয়ে খেলে না, বালুসটা যদি বলে এটা ঘোড়া, তাহলে এটা ঘোড়া। বালুসটা যদি বলে এটা হলো বর, এটা হলো কনে, তাহলে কি বর কনে নাকি? আয়েশা সিদ্দিকা এরকম বালিশ দিয়ে খেলতেন, আর সেটা এরা করছে যে আয়েশা যে ঘোড়া দিয়ে খেলতেন, ঘোড়ার মূর্তি দিয়ে খেলতেন। ব্যাখ্যার কত ভুল। আবার কয় যে আয়না না, আপনার আয়না দেখেন না। বাবা, বিশাল বড় মাত বলবো। আয়না দেখা আর ছবি এক জিনিস। আয়নাতে আলোর প্রতিফলন, প্রতিসরণ, আলোর প্রতিবিম্ব, এটা এখনই পড়তেছে, এখন সরে গেলেন নাই হয়ে গেল। এটা কোনোদিন ছবি নয়, এটাকে ছবি বলা হয় না, এটা প্রতিবিম্ব বলা হয়। এইটা যদি জায়েজ না থাকতো তাহলে মুসলিম শরীফের হাদিস, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গামলার মধ্যে পানি দিয়ে নিজের পাগড়ি মোবারক ঠিক করতেন, চেহারা মোবারক দেখতেন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? সেই সময় আয়না নাজিল হয়নি, আয়না তৈরি হয়নি, মিররটা পরে আসছে। তখন গামলার মধ্যে পানি দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গামলার ভিতরে পানি দিয়ে, পানির ভিতরে তিনি পাগড়ি, রুমাল, পোশাক ঠিক করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আপনিও কি এরকম করে সুন্দর করে পরিপাটি হন? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা, আমি হলাম আল্লাহর নবী, নবীদের শ্রেষ্ঠ। আমাকে দেখে যদি কাকে অগোছালো দেখে বা অপরিপাটি দেখে, ভুল দেখে, তাহলে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পরিপাটি হতে হয়। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গামলার মধ্যে নিজের চেহারা দেখেছেন। এই চেহারা দেখার যদি ছবি হতো তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবির বিরুদ্ধে 3055টা হাদিস দিতেন না। পাগল ছাগলরা কি গল্প করে এক একজন, আয়নার ছবি বানাইছে। ওই গামলার মধ্যে হুজুরের চেহারা দেখাকে কিয়াস করে, কিয়াসি মাসলাই বেদাতে হাসানা হিসেবে ওযু করেও আয়না দেখলে জায়েজ আছে।
সুবহানাল্লাহ। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে পরিপাটি হতেন। কথা কি বোঝা যায়? এটাকে ছবি বলা হয় না। কথা কি বোঝেন? এরপরে বলেছে আরেকটা কথা, যে যদি তাই হয় তাহলে জমি কেনা হারাম বলুক। আনাতুল আব্বাসী এ সুর মুন্সি কি বুঝলো? জমি কেনা বলেন, জমি কেনা হারাম কোক, দেশের বাইরে যাওয়া হারাম বলুক, মানে কত গল্প। আরে যুক্তি তর্ক দিয়ে কোরআন হাদিস খনন করবে? জমি কেনার ক্ষেত্রে ছবির কথা লেখছে, এটা কি আমি দিছি না সরকার দিছে? সরকার দিছে, তার দায় কেন আমার? কোরআনের বাণী কি তোমরা পড়ো নাই? লা তাসিরু ওয়াজিরাতু বিজরা উখরা, একজনের গুনাহ আরেকজনের উপর চাপানো হবে না, যার গুনার ভার সে বহন করবে। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? মারু আমিনকুম মুনকার, ভাই সময় কি? মারু আমিনকুম মুনকারাম ফালিয়ুগাইরু বিয়াদি ফাইলাম ইসতাতি ফালি লিসানি ওয়া ইল্লাম ইসতাতি বিকলবিহি যালিকা আদাবুল ঈমান। মুসলিম শরীফের হাদিস। আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু মারফুআ ক্বালা ইয়াকু ক্বালা, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু মারফু হাদিস বর্ণনা করেছেন যে ক্বালা, তিনি বলতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যদি সমাজে রাষ্ট্রে কোনো জায়গাতে অন্যায় দেখো, কোরআন সুন্নাহ বিরোধী যে কাজ, সেটা অন্যায়। কথা কি বোঝা গেছে? এই অন্যায় দেখলে তোমরা তিনটি কন্ডিশনে থাকবে, হয় হাত দিয়ে বাঁধা, নয় মুখ দিয়ে বাঁধা, নয়তো মুখও যদি আইন দিয়ে তাগুত সরকার বন্ধ করে দেয়। এই যেমন আমি কথা বলতেছি, এই কথা যদি আইন দিয়ে বাংলাদেশ সরকার বন্ধ করে দেয়, তাহলে তখন আমার কাজ কি হবে? তখন আমার আল্লাহ বলে ফাইলাম আস্তাতিফ হবে কলবিহি, সেজন্য অন্তর তো আর কেউ দেখতে পায় না, অন্তর মালিক দেখেন। এই জন্য অন্তর্দেশে ওই গুনার কাজগুলিকে ঘৃণা করবে, যারা জুলুম করে গুনাহ চাপাচ্ছে, জালেমদের জন্য হেদায়েতের দোয়া করবে, আর খেলাফত কায়েম করে দুনিয়াতে ইসলাম প্রচার করার চেষ্টা করবে, আল্লাহর কাছে দোয়া করবে। এই অন্তরের ভাষাটা মালিক জানলো, যারা চাপায় দিল গুনাহ, ওই গুনার ভার তারা জালেম হিসেবে গ্রহণ করবে, আর মাজলুম হিসেবে এই অনুভূতি সম্পন্ন মানুষটা বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকা আদাফুল ঈমান, এটা হচ্ছে নিম্নমানের ঈমান। এইটুকু যদি না থাকে, হাত দিয়েও বাধা দিল না, মুখ দিয়েও বাধা দিল না, অন্তর দিয়ে ঘৃণাও করলো না, বরং বলতেছে জায়েজ, তাহলে এদের ঈমান কোথায়? বলেন, আমাকে বুঝাই দেন, আমাকে বুঝাতে হবে তো। আমাকে যদি বুঝাতে পারেন তাহলে আমি সারা দুনিয়া বুঝাবো ইনশাআল্লাহ। আমাকে বুঝান। হাত দিয়ে বাধা দেওয়া ফরজ ছিল, মুখ দিয়ে বাধা ফরজ ছিল, অন্তর দিয়ে ঘৃণা করা ফরজ ছিল, আর এরা কি করছে? কই এই যুগে জায়েজ। বাংলাদেশ সরকার বিরোধী দল তারাও আজ পর্যন্ত মসজিদের মধ্যে টিভি দেয় নাই, মসজিদের মধ্যে ভিডিও করে নাই, মসজিদের মধ্যে ওই হাসিনা খালেদা বা তাদের ছবি নাই। কি কথা করছেন না কেন? তারাও বোঝে যে মসজিদ আল্লাহর রহমতের ঘর, এখানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত, আল্লাহর রহমত ভরা থাকে, এখানে ছবি দেওয়া যাবে না। কিন্তু মুন্সি ভিডিও করতেছে, এই যে আমি যে রেডিও দিচ্ছি, এই একই জিনিস অন্যান্য মুন্সিরা ভিডিও দিচ্ছে, মসজিদের মধ্যে ভিডিও হচ্ছে, কোরআনের বাণী হচ্ছে, টিভি পর্দা ওয়াজ চলতেছে। চিন্তা করতে পারেন আপনি? এই জন্য আমি পায়ে হাত দিয়ে বলছি, আসুন আমাদের অবস্থাটাকে জানতে হবে, বুঝতে হবে যে ছবি, ভিডিও, টিভি হোক না, যে কোনো হারাম কাজ হোক, ওটা ওইভাবেই বুঝবেন। আপনাকে বা আমাকে যদি কেউ খুন করে, এই খুনের দায় কি আমি নেব নাকি যে করবে সে নেবে? তাহলে আনাতুল আব্বাসী বুঝিয়ে দেন। আপনারা সাদাতপুরবাসী আছেন? সাদাতপুরবাসী আছেন না? আছেন তো আপনারা? এই যে সাদাতপুর মাস্টার, আপনারা এই চোর মুন্সিদেরকে বুঝে দেন যে কেউ যদি আপনাকে খুন করে, আপনি কি বলবেন যে বাবা আমাকে খুন করলো, তাহলে আমি নিজে নিজেকে খুন করব? ওটাকে কিয়াস করা যাবে? কেউ যদি আমাকে খুন করে, সে খুনের দায় যে করলো সে নেবে, তার জীবনের নেক আমল আমি পাবো। আর আমি যে নেককার হই, আল্লাহর কাছে ইমানদার হই, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যদি এখানে দুনিয়াতে 5000 টুকরাও হয়ে যায়, আমার মালিক রব্বুল আলামিন বলেন, তোমাকে একটা পিপিলিকা দংশন করলে যে কষ্ট হয়, এ কষ্টও পেতে দেব না, বরং তোমাকে জান্নাতের সুগন্ধি নাকে দিয়ে ডাইরেক্ট জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি কাউকে খুন করে, খুনি খুনের দায় নিয়ে জাহান্নামে গেল, আর যাকে খুন করা হলো সে ব্যক্তি জান্নাতে গেল। তাহলে এই চিন্তা করে যদি কেউ মাসলা দেয়, বাবা অন্য যদি খুন করে তাহলে তো শহীদ হয়ে যাব, তাহলে নিজেকে নিজে খুন করব, তাহলে শহীদ হওয়া যাবে? কথা বলেন না কেন? নিজেকে নিজে খুন করা আর অন্য একজন আমাকে খুন করা, দুইটা এক জিনিস। তাহলে খুন করা হারাম, ছবি ভিডিও হারাম, টিভিও হারাম, জেনা ব্যভিচার হারাম, মদ খাওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি করা হারাম, সুদ ঘুষ হারাম, মহিলা পুরুষ বেপরদাহ হারাম, সবই বুখারীর হাদিস দিয়ে হারাম। তাহলে এক হারাম মানেন, আরেক হারাম হোক জায়েজ কোন কেন? কথা কি বুঝা আছে? হারাম হারামি। তাহলে খুন করা হারাম,
অন্যকে কেউ খুন করলে সে ব্যক্তি মাজলুম হয়ে জান্নাতে যায়, ওইটাকে কিয়াস করে যেমন নিজেকে নিজে খুন করলে মাজলুম হওয়া যাবে না, বরং জালেম হয়ে সে গুনাহগার হয়ে আত্মহত্যাকারী জাহান্নামে চলে যাবে। অনুরূপভাবে সরকার বা বিরোধী দল বা দেশ বিদেশে আন্তর্জাতিক বা জাতীয় পর্যায়ে আইনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারেরা কোন আইন যদি চাপিয়ে দেয়, ছবির, ভিডিওর, টিভির, অমুক তমুক অথবা সিসি ক্যামেরা, এই যে আমার এলাকার মধ্যে এখন বাংলাদেশ সরকার এমন আইনও করতে পারে যে প্রত্যেক মসজিদে সিসি লাগাতে হবে। এখন সিসি যদি সরকার লাগায়, আমি কি করব? বন্ধ করতে পারবো কি? সরকারের সাথে যুদ্ধ করব? তখন আমার অন্তরে থাকবে যে আল্লাহ পাকের নিষিদ্ধ ছিল, এই জালেমেরা করতেছে, এদের দায় আপনি তাদের উপর বর্তান। কি ঠিক আছে? তাই না? তাহলে প্রশ্ন হচ্ছে, যদি চাপিয়ে দেওয়া হয় সেটার গুনাহ তারাই বহন করবে, আর আমি নিজে নিজে যেটা করব সেটার গুনাহ আমি বহন করব। এইটাই বুঝতে হবে। কি সুন্দর করে মানুষকে বোঝায়। হায় রে, কাকে কি কানাকে হাইকোর্ট দেখাচ্ছে, কানাকে দেখাচ্ছে এই যে দেখ মুরগি ঘর, মুরগির দুর্গন্ধ আসতেছে, কই এটা কি স্যার এত দুর্গন্ধ কেন? কই এটার নাম হাইকোর্ট। এদের অবস্থা তাই। কয় যদি ভিডিও হারাম হয় তাহলে জমি কেনা হারাম কো, এটা করে হারাম কো। বাপরে, কোথায় যাচ্ছে? কোন গল্প কোথায় নিয়ে যাচ্ছে? বোঝাতে হবে আপনাকে কোরআন হাদিস দিয়ে। আমি যুক্তি তর্ক মানি তখনই যখন কোরআন হাদিস দিয়ে আপনি বোঝাতে পারবেন। কথা ঠিক না বেঠিক? মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সন্তুষ্টির পক্ষে কবুল করুন, নবীজির পক্ষে কবুল করুন, কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের পক্ষে কবুল করুন, বাতিল 72 ফেরকার 2 নম্বরই বেঈমানি কথা থেকে আমাদেরকে হেফাজত করুন সবেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ভাইরা, শবে বরাত আসতেছে, সামনের আর একটা জুমা আছে।